মধ্যপ্রাচ্যে জোরালো হয়ে উঠেছে কৌশলগত নানা সমীকরণ। ইরানের সরকার ও সামরিক বাহিনীর ওপর সুনির্দিষ্ট হামলা চালানোর ব্যাপারে ইসরায়েল ও আমেরিকা বোঝাপড়ায় পৌঁছেছে বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। এর মধ্যে ইসরায়েল সফর করেছেন আমেরিকার সেন্ট্রাল কমান্ড সেন্টকমের প্রধান জেনারেল ব্রেট কুপার। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামিরের সাথে বৈঠকের পর বিক্ষোভের জন্য দায়ী ইরানের সরকার সংশ্লিষ্টদের ওপর হামলা পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ইরানে আক্রমণ চালাতে সক্ষম এমন দূরত্ব অবস্থান নিয়েছে আমেরিকার বিমানবাহী রণতরী। এই সপ্তাহেই তেহরানে আক্রমণের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে মিডল ইস্ট আই। তবে এই সময়ের মধ্যে ইরানে চায়নার তৎপরতাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বেইজিংয়ের ইন্টেলিজেন্স, মিলিটারি, ডিফেন্স ও সিকিউরিটি অফিসিয়ালরা বলছেন ইরানে হামলা অনেকটাই অনিবার্য। এই সপ্তাহে ইসরায়েলের সেন্টকম প্রধানের সফরের মধ্যেই তেহরানে চায়নার একাধিক সামরিক বিমানের অবতরণের গুঞ্জন উঠেছে। ইসরায়েল ও আমেরিকার দাবি, সম্ভাব্য হামলার বিরুদ্ধে ইরানে প্রতিরক্ষা সরবরাহ জোরালো করছে শি জিনপিং সরকার। ইসরায়েলি গণমাধ্যম মারিভের দাবি, সবশেষ 56 ঘণ্টায় চায়নার 16টি মিলিটারি কার্গো বিমান তেহরানে অবতরণ করেছে। অ্যাডভান্সড এয়ার ডিফেন্স সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইকুইপমেন্ট, অ্যান্টিশিপ মিসাইলের মতো সমরাস্ত্র সরবরাহে ইরানের প্রতিরক্ষা জোরালো করতেই এই তৎপরতা বলে জানাচ্ছে গণমাধ্যমটি। চাইনিজ Y-20 ট্রান্সপোর্ট মিলিটারি এয়ারক্রাফট ব্যালিস্টিক মিসাইল উপকরণ, আকাশ প্রতিরক্ষার মতো ভারী সামরিক সরঞ্জাম বহন করতে সক্ষম। ইরান ও চায়নার মধ্যে রয়েছে 25 বছর মেয়াদী এক চুক্তি। এতে দীর্ঘমেয়াদে দুই দেশের মধ্যে কৌশলগত, সামরিক ও গোয়েন্দা তথ্য সংক্রান্ত অংশীদারিত্বের কথা উল্লেখ রয়েছে। এই চুক্তির আওতায় রয়েছে ইরানের তেল খাতে চায়নার ব্যাপক বিনিয়োগও। তবে শুধু চায়নাই নয়, চলতি মাসে ইরানে এসেছে রুশ সামরিক সরবরাহকারী বিমানও। মাসের শুরুতেই অন্তত 6টি সামরিক বিমান তেহরানে অবতরণ করেছে বলে জানা গেছে। ইসরায়েলের গোয়েন্দা সূত্রগুলো এই তৎপরতাকে আগের যে কোনো সময়ের চেয়ে অস্বাভাবিক বলে জানাচ্ছে। ওয়াশিংটনের সূত্রগুলো বলছে, HQ-9B আকাশ প্রতিরক্ষা সলিড ফুয়েল ম্যাটেরিয়ালে ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়ে আমেরিকার আধিপত্যে ধাক্কা দিতে চাইছে চায়না। সম্ভাব্য যে কোনো ব্যর্থ হামলা মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্যকে হুমকিতে ফেলবে। তাতে অঞ্চলটিতে ক্ষমতার ভারসাম্যে নতুন সমীকরণ যোগ হবে। এদিকে মঙ্গলবার ভেনেজুয়েলা ও ইরান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন রাশিয়া ও চায়নার প্রতিরক্ষা মন্ত্রীরা। নিরাপত্তা পরিস্থিতির গভীর যাচাই বাছাইয়ের মাধ্যমে মস্কো বেইজিং যৌথ পদক্ষেপ নেয়ার কথা জানান তারা। এদিকে চূড়ান্ত উত্তেজনা আরও উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যে সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে আমেরিকার সেন্ট্রাল কমান্ড। বিমান মহড়ার কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেয়নি দেশটি। সামরিক ক্ষমতা মোতায়েন, কমব্যাট এয়ার পাওয়ারের দক্ষতা যাচাইয়ে এই মহড়ার কথা জানিয়েছে আমেরিকার বাহিনী। এরপরই ইরান জানিয়েছে, আমেরিকার বিমানবাহী রণতরী যদি কোনো ভুল করে কিংবা যুদ্ধ বিমান যদি আকাশ সীমায় প্রবেশ করে, তাহলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত তারাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।